যখন তিনজন ব্যক্তি বিপদে পড়েছিল, তাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না, পাহাড়ের গর্তে গিয়ে যখন মুখটা ঢেকে গেল, লম্বা একটি হাদিস, সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস, তখন এরা বিপদে পড়ে বাঁচার কোনো রাস্তা নেই, তারা জীবন্ত কবরস্থ মনে করছিল নিজেদেরকে। তখন তারা বলছে, উনদুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান, দেখো তোমাদের অতীত জীবনের কোনো আমল খুঁজে পাও কিনা, আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান, যে আমলটা সৎ আমল করেছিলে, নির্ভুল যদি কোনো আমল করে থাকো সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, তো ওই আমল দিয়ে আজকে আল্লাহকে ডাকো, হয়তোবা আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস। তাহলে বিশুদ্ধ আমল দিয়ে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আপনার আমার কথা শুনবেন, কিন্তু শর্ত হলো আমলটা বিশুদ্ধ হতে হবে। আজকে আপনি আমি বহু আমল করি যার কোনো ভিত্তি নেই, যার কোনো ভিত্তি নেই। যেমন ভিত্তিহীন আমল করি, বাস্তবতা কিন্তু আবার ভিন্ন। মানুষের বাস্তব কোনো ভুল ধরা পড়লে আবার উনি রেগে যান। স্বভাবতই মানুষ রেগে যায়, যদি আমার ভুল ধরেন তাহলে আমি রেগে যাই, এটা মানুষের স্বভাব। আজান শেষ হয়েছে, তখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ আজানের শেষে। না, এর কোনো ভিত্তি নেই, এর কোনো সারি ভিত্তি নেই, কোনো হাদিসে পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আজান শোনার পরে, আজান শুনেছে, এরপরে দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বলেছে, তাও দোয়াটা কতটুকু তিনি পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। একদম এই পর্যন্ত বললেন যে দরুদে ইব্রাহিম পাঠ করে যদি এই দোয়াটা বলে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুপারিশ করা আমি মুহাম্মাদের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ বুখারীর, সহিহ মুসলিমের 875, 876 নম্বর দুইটি হাদিস এসেছে। তাহলে দেখুন এখানে সাল্লাল্লাহু আলান নবী বা লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কথা নেই। তাহলে আপনি আমি কেন বলি? আপনার আমার বলার প্রয়োজনটা কি, যেখানে হাদিস স্পষ্ট নেই? আল্লাহ রাসূল যেখানে পরিষ্কার বলে দিলেন, যে হাদিসে ফজিলতটা বললেন যে তার উপরে সুপারিশ করা আমার ওয়াজিব, ওই হাদিসে তো এই কথাটা নেই। ওয়াদ্দারাজাত রাফিয়া এই কথাটা নেই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই কথাটা নেই। অরযাকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এই কথাটা নেই। ইয়া আরহামার রাহিমিন এই কথাটা নেই। তো এই কথাগুলো আমরা কেন যোগ করলাম? যে হাদিসে পরিষ্কার এই সুসংবাদ দিলেন যে আজানের দোয়া নিল্লাদি ওয়াত্তা পর্যন্ত বললে তার উপরে, তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তো যার জন্য এত বড় পাওয়া, এত বড় ফজিলত বললেন, সেখানে এই শব্দগুলো নেই, তাহলে কেন যোগ দিলাম? কেন আমলটা আমি ভুলের মধ্যে নিয়ে গেলাম? এই ভুল আমল যদি করি তাহলে নিকৃষ্ট, উৎকৃষ্ট নয়। ভুল আমল করে কেউ সৃষ্টির উৎকৃষ্ট জীব হতে পারে না। আপনাকে আমাকে উৎকৃষ্ট আমল করতে হবে, নির্ভুল আমল করতে হবে। মাগরিবের সালাতের পরে সুন্নাত পড়েছি, ফরজ 3 রাকাত পড়েছি, তারপরে 2 রাকাত সুন্নাত পড়েছি, এরপরেও আমরা নফল সালাত পড়ি। কেউ 2 রাকাত পড়ি, কেউ 6 রাকাত পড়ি, কেউ 20 রাকাত পড়ি। 2 রাকাত পড়ি, চাই 6 পড়ি, চাই 20 পড়ি, এই মর্মে যে হাদিসগুলো এসেছে সবগুলো জাল হাদিস, একটিও সত্য না, একটিও সানাদের বিশুদ্ধতা নেই, সবগুলো জাল হাদিস। তো জাল হাদিসের উপরে ভিত্তি করে একটা ভুল আমল করছে হকপন্থী মানুষ। তাহাজ্জুদের সালাত পড়ছি, আবার এখানে জাল হাদিস মানছি, তাহলে আপনি আমি তো ভুলের মধ্যে রয়েছে। আপনার আমার আমল সৎ হলো না, আমিলুস সালেহ হলো না। তো আমালুস সালেহ যদি না হয়, তো কাল কিয়ামতের মাঠে উৎকৃষ্ট জীব হিসাবে কিভাবে স্বীকৃতি পাবো, কিভাবে পরিচিত হতে পারবো? তাই আসুন, আপনি আমি যে আমল করি, আমলগুলো একটু যাচাই বাছাই করে করি, একটু বিশ্লেষণ করে করি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় দিয়েছেন ভাবার। হ্যাঁ, বলতে পারি, অনেকে আবার বলি যে আলেম সমাজই তো আবার এই কথাটা বলছে, ওয়াদ্দারাজাত রাফিয়া বলতে হবে। আলেমরাই বলছেন, আপনি আবার নিষেধ করছেন। এক শ্রেণীর আলেম নিষেধ করছে, আর এক শ্রেণীর আলেম বলতে বলছেন। তাহলে আমি যাব কোন পথে? সাধারণ মানুষ। হ্যাঁ, কোন পথে যাবেন তার জন্য আপনার কল্প দিয়েছেন আল্লাহ, আপনার বিশ্লেষণের শক্তি দিয়েছেন। মাছ ব্যবসায়ী ও বলছে আমার মাছটাই পিওর, আর একজন বলছে আমার মাছটাই পিওর। আপনি ঠিকই বাঁচতে পারেন, আপনি কোনো বিজ্ঞানী নয়। মাছটা নেড়ে চেড়ে দেখে বলতে পারেন মাছটা গন্ধ হয়ে গেছে বা পচে গেছে বা ফরমালিন, আবার এই মাছটা ভালো। আপনি কত
500 টাকা নোট একটা হাতে আসলে আপনি নেড়ে চেড়ে বিশ্লেষণ করে দেখেন যে 500 টাকা নোটটা জাল না ঠিক। তাহলে আপনি একটা সাধারণ অশিক্ষিত মানুষ এটা এত সুন্দর করে বিশ্লেষণ করতে পারেন পার্থিব জীবনে একটু কামিয়াবি হওয়ার জন্য, তো পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য আপনি একটু বিশ্লেষণ করতে পারেন না? আলেমদেরকে ওজন করতে পারেন না যে এই আলেম যে কথা বলছেন এদের অতীত কেমন, এর আমল আখলাক কেমন, এর গ্রহণযোগ্যতা কতটুকু, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলছে কিনা? কেন এটা হৃদয় দিয়ে বিশ্লেষণ করতে পারি না? এটা যদি হৃদয় দিয়ে বিশ্লেষণ করি আপনিও পরিষ্কার হতে পারবেন যে আলেমদের মধ্যে কারা হকের উপর আছে আর কারা ভুল পথে রয়েছে। হুযায়ফা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তখন আল্লাহ রাসূল এক পর্যায়ে লম্বা হাদিসের এক পর্যায়ে বলেছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আদাবুহুম ইলাইহা কদাফুহু ফিহা, যে এক শ্রেণীর আলেম আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে এরা দাওয়াত দিবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে আমারটা ঠিক এদিকে আসো। মান আজাবাহুম ইলাইহা কদাফুহু ফিহা, যে তার ডাকে সাড়া দিবে তাকে সে জাহান্নামে ফেলে দিবে, তার ডাকে সাড়া দিলেই ও লোকটা জাহান্নামে চলে গেল। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে 3606 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী, উল্টে দেওয়ার সুযোগ নেই। বিধায় যারা দাওয়াত দিবেন এরাও জাহান্নামের দরজায় থেকে দাওয়াত দিবেন, রাসূল বলেছেন। তাহলে আপনাকে আমাকে একটু বিশ্লেষণ করে আগাতে হবে, হৃদয় দিয়ে ভেবে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে আপনাকে পরিষ্কার হয়ে নিশ্চিত হয়ে আমলগুলো করতে হবে। তাই আসুন আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বাস্তব ভিত্তিক আমল করে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে কবুল করে নিন।